আমার নতুন চ্যানেলে সবাইকে অভিনন্দন। এই তো গ্রামীণ আমাদের জীবন, প্রতিদিনের কাজ। এই যে দেখছেন পুঁই ফল রান্না করতেছি, পুঁই ফল রান্না করব। আপনার ভাইয়াকে বললাম যে একটু ভিডিও করে দাও, আমি পুঁই ফল রান্নাটা ভিডিও করব। পুঁই ফল এই যে কাটতেছি, দেখছেন অনেক সুন্দর সুন্দর পুঁই ফল। তো কাটতে কাটতে আমাদের মুরগির বাচ্চা চলে আসলো, মুরগির বাচ্চাগুলোকে একটু খাইতে দিলাম। আমি মুরগির বাচ্চাকে ফিট আর গম খাওয়াই যাতে একটু শরীর স্বাস্থ্য ভালো হয়। এই যে দেখেন পুঁই ফলগুলো কত সুন্দর, টাটকা, সজীব এবং সতেজ। এইসব পুঁই ফল আমাদের বাংলাদেশের, আপনারা যারা অন্য অন্য দেশে আছেন, এই বাংলাদেশের মানুষরা আমরা অনেক পছন্দ করি। এটা খাই, এটা অনেক ভালো লাগে। আমার শ্বশুরবাড়ি অঞ্চলে পাবনা, এখানে আমরা এটা খাই, এটা আমাদের ভীষণ ভালো লাগে। তো দেখেন আমি সুন্দর করে কুচু কুচু করে কেটে নিচ্ছি এবং আপনাদের ভাইয়ের সাথে গল্প করছিলাম। তো এই যে পেঁয়াজ রসুন এইসব কেটে মানে ভাজি করব, একটু আজকে ইউনিকভাবে ভাজি করব। অন্যদিন আসলে এমনিতেই ভাজি করি শুধু আলু আর পেঁয়াজ মরিচ দিয়ে। আজকে ভাবছি একটু একটু আলাদা করে ভাজি করব। তারপর এই যে মুরগির বাচ্চাকে খাইতে দিলাম। খাইতে দেওয়ার পর আমার শ্বশুরাব্বা চাল ঠিক করতেছে। আমাদের গ্রামীণ জীবন বুঝতেই তো পাচ্ছেন। তো আসলে এই শখের বশেই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। জানি না এর ভবিষ্যৎ কী, তবে আমি কোনো আর কি প্রফেশনালভাবে না, শখের বশে খুলেছি এবং ভিডিও ছাড়ি। তো আজকে একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো এটার ভিতর চিংড়ি মাছ দেবো যাতে একটু টেস্টি হয়। আপনারা এইভাবে ভাজি করে খেতে পারেন, অনেক কিন্তু ভালো লাগবে। চিংড়ি মাছটা হালকা করে আসলে ভেজে নিলাম। তো নতুন চ্যানেল খুলেছি, আমার চ্যানেলে যারা আসবেন ভিডিওটা দেখবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল। এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আসলে আমি একেবারেই নতুন, আমি এসেছি, আপনাদের ভালোবাসা উৎসাহ পেলে আমি আরও এগিয়ে যেতে চাই। ইউটিউবে আমি আসলে কাজ করার অনুপ্রেরণা পাবো। আপনাদের কাছ থেকে ভালোবাসা পাইলে আমি আরও এগিয়ে যাব, আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব। তো আপনারা যদি চান তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো এই দেখেন আমি অলরেডি মশলা টশলাগুলো একটু ভাজিয়ে নিচ্ছি, সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপর আর কি পুঁই ফলটা দেবো। ভেজে নিলে একটু স্বাদটা একটু সুন্দর হবে, যার কারণে আসলে আমাদের মেয়েদের দৈনন্দিন জীবনের ভিডিও এসব, প্রতিটা মেয়েরই দৈনন্দিন জীবন এরকম করেই কাটে, সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে রান্না বান্না, আসলে আমরা এভাবে আসলে আমাদের দিন যায়। তো আপনারাও আসলে আমাদেরকে আশা করি সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, দিয়ে পাশে থাকবেন। সবসময় এটাই আশা করি আপনাদের কাছ থেকে। এই তো তরকারিটা আমার অলরেডি কষানো হয়ে গেছে। যার পর এই যে দিলাম আমি পুঁই ফলটা একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ভিডিওটা একটু লং হচ্ছে, তবে লং হচ্ছে তবুও সমস্যা নেই। আমি এরপর আবার অনেক সুন্দর ভিডিও নিয়ে আসব। আমার প্রতিদিনের আর কি লাইফস্টাইল, আমি বিভিন্ন জিনিস নিয়ে ভিডিও করি, যেমন এই তো রান্নাবান্না, সেলাইয়ের কাজ। তারপর শুধু কি পুঁই ফল দিয়ে আর খাওয়া হবে, তাই কয়টা শাক তুলতে এসেছি। এই যে কাচের চুড়ি পরে একটা কথা আছে না, কিনে দে রেশমি চুড়ি নইলে যাব বাপের বাড়ি। তো এই যে আমি রেশমি চুড়ি পরেছি, 2 লাইন গানও বলে দিলাম। রেশমি চুড়ি পরেছি। আর এই শাকের নাম কে কে জানেন অবশ্যই জানাবেন। এই তো আমার রান্নাটা, শাক তুলে এসে দেখি আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। তো এখন এই শাকটা নামিয়ে নেব, প্লাস হচ্ছে এর সাথে ওই পাতাটা ভর্তা বানাবো। ওইটা আসলে খেসুরি শাকের পাতা। খেসুরি শাক অনেকেই চেনেন, খেসুরি শাকের পাতা জানেন তো কত ভালো লাগে। এই যে আমার ছেলে, সে আবার খেলছে মাঠের ভিতর, তাকেও নিয়ে গেছিলাম শাক উঠাইতে। সবাই মাশাল্লাহ বলবেন।